এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আগামী বছর এটা 1 করে দেবো। এবার আরো বাড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান। পুজো কমিটি পিছু অনুদান 70,000 টাকা থেকে বেড়ে হলো 85,000। পরের বছর দেওয়া হবে 1 লক্ষ টাকা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন। এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। 2022-এ ছিল 60,000, 23-এ 70,000, এবার আরো 15 যোগ করে হলো 85,000। আর পরের বছর অর্থাৎ 2025-এও 15 বাড়িয়ে 1 লক্ষ টাকা করে দুর্গাপুজো কমিটিগুলোকে দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কল্পতরু তৃণমূল সরকার, যা ঘিরে রাজনৈতিক মহলে ফের প্রশ্ন, করদাতাদের টাকায় এই খয়রাতি কি আসলে ক্লাবগুলোকে হাতের মুঠোয় রেখে ভোটের সময় কাজে লাগানোর জন্য? করদাতাদের টাকায় কি ভোটের ভেট দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, মানুষের টাকা নিয়ে, আমার আপনার পকেটের টাকা নিয়ে দেখাচ্ছে তিনি দয়াবান। দুর্গাপুজোতে চাঁদা দিয়ে ক্লাবগুলোকে খরিদ করে দিতে চাইছে। পুজোতে অর্থ প্রদান করে ক্লাবগুলোকে খরিদ করে নাও। কিসের জন্য? আগামী দিনের আমার ভোট ব্যাংক হবে এই সমস্ত ক্লাবগুলো। সহজ সরল হিসাব তো এইটাই। পাশাপাশি করদাতাদের টাকায় কি ভোটের ভেট অভিযোগ তুলে সরব হন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ক্লাবের না হয় বিদ্যুৎ বিলে উনি 75% ভর্তুকি দিচ্ছেন, বাড়ির বিদ্যুৎ বিলটা কি হবে? সেখানে তো সিইএসসি আর WBSEDCL মিলে তো লুট হচ্ছে, হরির লুট চলছে, এবং সেই টাকার ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে। সেই একই সিইএসসি রাজস্থানে বিদ্যুৎ কম পয়সায় বিক্রি করছে। আমাদের আপনাদের পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা চুরি করছে। সাধারণত রাজ্য জুড়ে 43,000-এরও বেশি পুজো কমিটিকে অনুদান দেয় রাজ্য সরকার, যার মধ্যে শুধু কলকাতারই 2,793টি ক্লাব রয়েছে। অর্থাৎ পুজোর অনুদান বাবদ রাজ্য সরকারের খরচ হবে 365 কোটি 50 লক্ষের বেশি টাকা। যদি একই সংখ্যক ক্লাবকে অনুদান দেওয়া হয়, তবে 2025-এর টাকার অঙ্ক বেড়ে দাঁড়াবে প্রায় 430 কোটিতে। এছাড়া পুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বিজ্ঞাপন দেওয়া হবে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।